এরে বালুচর এলাকার ভাই আমার, বাবা আমার, আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, নূহ আলাইহিস সালামের জাতি, অতীতের এক একটা জাতি এক একটা অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে। অথচ অতীতের সকল অপরাধ এই উম্মতের মধ্যে পাওয়া যায়। উচিত তো ছিল এই হালকা তাপমাত্রার ভূমিকম্প না, এর চাইতে বড় বিপদ আসার কথা ছিল, ঠিক কিনা বলে? আরো বেশি বিপদ আসার কথা ছিল। তবে কেন আসে না? কেন আসে না? হাবিবে কিবরিয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার সব উম্মতগুলোকে আপনি একসাথে কোনোদিন ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলে, দোস্ত, তোমার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, এই কাফেররা যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাদের সন্তান আরেকটা কাফের হবে, তাদের সন্তান আরেকটা কাফের হবে। দরকার নাই, দরকার নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, নতুন আরেকটা জাতি আমাকে দাও। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আয়নো, তুমি একটা নৌকা বানাও, নৌকা বানাও, নৌকা বানায় তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, আর আমি আল্লাহ বাকি যারা থাকবে তাদেরকে প্লাবনে ডুবায় দেব, কারণ তারা দীর্ঘকাল ব্যাপী আমার ডাকে সাড়া দেয় নাই। দীর্ঘকাল ব্যাপী আমি তাদেরকে ডেকেছি, আসো কালিমার ছায়া তলে, আসো আমার কুদরতি কদমে সিজদা করো, আমার পয়গম্বর নূহকে নবী হিসেবে মেনে নাও। এই ডাক তারা শোনে নাই, তাদেরকে আমি খান খান করে দিব, ধ্বংস করে দিব। বিশাল বড় প্লাবন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান অনেক লম্বা। কেনান পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলে, আব্বা, এই বিশাল পাহাড়ের উপরে তো পানি স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহিস সালাম তো জানে আল্লাহ তাআলার গজবের পরিধি কত ভয়ঙ্কর। নূহ আলাইহিস সালাম সন্তানের দিকে মায়ার নজরে তাকিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। ও আমার পয়গম্বর, যদিও সে তোমার রক্তের ঔরসজাত সন্তান, কিন্তু সে যেহেতু তোমার দিন শরীয়ত মানে না, এজন্য সে তোমার বংশের রক্তের কেউ না। প্লাবন শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম জমিনে পদার্পণ করলেন। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর নূহ, তুমি একটা কাজ করো। নূহ আলাইহিস সালাম বলে, কি কাজ করব আল্লাহ? আল্লাহ বলেন, মাটির কিছু কলস বানাও, মাটির কিছু পাতিলা বানাও, মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ বলে, আল্লাহ কয়টা বানাবো? আল্লাহ বলেন, বেহিসাব বানাও, প্রয়োজন হলে আমি আল্লাহ বলবো, আর বানাইতে হবে না। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, নূহ আলাইহিস সালাম বিরাট বড় একটা গোডাউন ভরে ফেললো মাটির হাড়ি পাতিল দিয়া। এবার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, নূহ, হাতে একটা শক্ত লাঠি নাও, লাঠি নিয়ে সব পাতিলাগুলোকে নিজের হাতে টুকরা টুকরা করে ভেঙে ফেলা। পয়গম্বর নূহ আল্লাহর নির্দেশ মান্য করে সবগুলো পাতিলা একটা একটা করে ভেঙে ফেলেছে। সব পাতিলাগুলো ভেঙে ফেলার পর পয়গম্বর নূহ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন, ও নূহ, নিজের হাতে পাতিলা বানাইলা, নিজের হাতে ভাঙলা, এই কারণে মন খারাপ? কয়, হা আল্লাহ। এবার আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলে, নূহ রে, তুমি কি এই পাতিলগুলোকে কান দিতে পারছিলা?
নূহ নবী বলে, না আল্লাহ না। আল্লাহ বলে, নূহ তুমি কি পাতিলাগুলোকে চক্ষু দান করতে পারছিলা? আল্লাহ বলে, নূহ আলাইহিস সালাম বলে না। আল্লাহ বলে, গোলাম বলো তো নূহ, তুমি এই পাতিলাগুলোকে হাত পা দিতে পারছিলা নাকি? কয় না। জিহ্বা দিতে পারছিলা না? তোমাকে ডাকতো ওরা? কয় না। শুধুমাত্র জড় পদার্থ মাটির কিছু পাতিলা বানাইছ, আর ওইটা নিজের হাতে টুকরা টুকরা করে ভেঙেছো। এই সামান্য সৃষ্টি আর এই ভাঙা, তোমার এত মন খারাপ, এত মন খারাপ। তুমি যে তোমার উম্মতের ব্যাপারে দোয়া করেছো, আমি আল্লাহ ওই দোয়া কবুল করে তাদেরকে প্লাবনে ডুবায় মারছি। প্লাবনের পানি যখন ওদের কান দিয়ে প্রবেশ করতেছিল, তাদের নাক দিয়ে প্লাবনের পানি প্রবেশ করতেছিল, ওরা ওই সিচুয়েশনে থেকে থেকে আমাকে ডাকতেছিল, আল্লাহ আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ দাও, আমরা আর তোমার নাফরমানি করব না, তোমার পয়গম্বরকে অবাধ্য করব না। আল্লাহ বলেন, মাটির হাড়ি পাতিল ভেঙে তোমার এত মন খারাপ? ওহে পয়গম্বর নূহ, আমার এমন আদরের গোলামগুলো, বান্দাগুলো, আমি আল্লাহ যাদের কলবের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকি, আমি আল্লাহ 24 ঘন্টা তাকায় থাকি, আমার বান্দা না জানি কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে, আর আমি তার নামে বরাদ্দকৃত জান্নাতটা তাকে সাফ কওলা করে দিয়ে দিব। আল্লাহু আকবার। মাটির হাড়ি পাতিল বানায়া ভেঙেছ, এত মন খারাপ, আর আমার এমন আদরের বান্দাগুলোকে প্লাবনে ডুবায়া মারতে আমি আল্লাহর কত কষ্ট হইছে। আল্লাহু আকবার। আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এ ভাই আমার, বাবা আমার, লূত আলাইহিস সালামের কওম একটা বিশেষ অপরাধে অভ্যস্ত ছিল। বলেন তো, দীর্ঘ সময় ব্যাপী আপনারা ওয়াজ মাহফিল শুনেন, মসজিদে, জুমায়, এখানে সেখানে। লূত আলাইহিস সালামের কওমের বদঅভ্যাসের নাম ছিল কি? সমকামিতা। কি ছিল? কথা বলেন, কি ছিল? সমকামিতা। জর্ডানের পাশে একটা সাগর আছে, লোহিত সাগর, ডেড সি। তাদের সমকামিতা, এই ফাহাশাতের অভ্যাস এত কঠিন পর্যায়ে পৌঁছেছিল যে আল্লাহ তাআলা মানব আকৃতিতে ফেরেশতা পাঠাইছিলেন লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র, ভাতিজা। এই জালিমরা ওই ফেরেশতাদের দিকে পর্যন্ত কুনজরে তাকাইছে এবং তাদের দিকে পর্যন্ত হাত বাড়ানোর চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। ওয়ালুতা ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন, লূত আলাইহিস সালামের কওমদের অভ্যাস এত খারাপ ছিল, তারা তাদের জৈবিক চাহিদা নারীদের সাথে পুরা না করে তারা পুরুষের সাথে ওই জৈবিক চাহিদা পুরা করত। আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি উপর থেকে নাজিল করেছেন, আর জিবরিল আলাইহিস সালামের পাখাটাকে বেলচার মতো ব্যবহার করে এভাবে জমিনটা পুরা উঠায় নিচের দিকে ডাবিয়ে দিয়েছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব ওই এলাকা দিয়ে যখন অতিবাহিত হইতেন, সাহাবীদেরকে বলতেন, এটা গজবের জায়গা, এই জায়গা থেকে দ্রুত অতিবাহিত হয়ে যাও। এখনো কারো যদি এই ব্যাপারে গবেষণা থাকে, এই ব্যাপারে জানাশোনা থাকে, দুনিয়ার যত মহাসাগর সাগর আছে ওইগুলোতে নামলে মানুষ আনন্দ করে। সাগরের সাথে মানুষের একটা আনন্দের সম্পর্ক আছে, কিন্তু ওই গজবের ডেড সিতে যদি কোনো মানুষ নামে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদি থাকে, তাহলে তার শরীরে এক ধরনের অ্যালার্জির মতো ছোট ছোট গোটা হয়ে যায়।
এত বড় গজব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। হাদিসে পাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষের জন্য জায়েজ নাই আগুন দ্বারা, কোন মানুষ তো দূরের কথা, কোন জীব জানোয়ার, কোন পোকা মাকড়কে আগুন দ্বারা শাস্তি দেওয়া জায়েজ নাই। মশা আগুন দিয়ে মারা জায়েজ নাই, পিপিলিকা আগুন দিয়ে মারা জায়েজ নাই। আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র ক্ষমতা কার? ইসলাম আগুন দিয়ে একটা পিপিলিকা মারাকে জায়েজ রাখে নাই, আগুন দিয়ে একটা মাছি মশাকে মারা জায়েজ রাখে নাই, আগুন দিয়ে পশু পাখিকে মারা জায়েজ নাই। কিন্তু এই সমকামিতার অপরাধের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অপরাধের অপরাধী যারা তাদেরকে আগুন দিয়া জ্বালায়া দাও। তাহলে বলেন তো এই বিষয়টা কি মারাত্মক না কয়েক গুণ মারাত্মক? কথা বলেন, কয়েক গুণ মারাত্মক। এখন আসল কথায় আসেন, বলবেন যে হুজুর আগের নবীদের এগুলো বলতেছেন কেন? আগের যুগে এক একটা অপরাধের কারণে এক একটা উম্মতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, আর আপনি এই সমাজের দিকে, এই বিশ্বের দিকে, এই বাংলাদেশের দিকে তাকান, দেখবেন সব অপরাধগুলো এই এক উম্মত করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অপরাধের মাত্রা কোথায় চলে গেছে আমাদের বলতে ইতস্ত লাগে, কিন্তু ডাক্তার যদি রোগীর চিকিৎসায় ইতস্ত করে তাহলে কি হবে বলেন? বিশাল বড় গবেষক ডাক্তার পর্যন্ত রোগীর মলমূত্র পর্যন্ত দেখতে হয় চিকিৎসার স্বার্থে। এই সপ্তাহের নিউজ সমকাল পত্রিকায় আসছে, চট্টগ্রামে প্রতি মাসে 6 জন করে এইডস রোগী শনাক্ত হচ্ছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সে রিপোর্টে আছে এদের অধিকাংশই হচ্ছে পুরুষ সমকামী। এই জিনিসটা কি এভাবে এই মুসলিম সমাজে আস্তে আস্তে এমনি এমনি চালু হয়েছে না, এর পিছনে কেউ না কেউ কোন না কোন শয়তানি এজেন্ট কাজ করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হইতেছে না তো? একটা জিনিস লক্ষ্য করেন, আজ থেকে 30 বছর আগে কোনো বাবার যদি 10টা সন্তান থাকতো, এটা এলাকার জন্য গর্বের বিষয় ছিল। মানুষ বলতো তার 10টা সন্তান, তার সাথে মারামারি করে পারা যাবে না। এখন 3টা বাচ্চা কোনো আলেম যদি সিএনজিতে নিয়ে উঠে, মানুষ তিরস্কার দেখে, দেখছো হুজুরের আর কাম নাই। আছে না নাই? হুজুরের বেরেকে পারা দেয় না। এই যে এটাই বিজাতিদের সফলতা। অথচ আপনি ইউরোপ, আমেরিকা সহ এন্টার ইউরোপে খোঁজ নেন, কোথাও সন্তান কম নেওয়ার ব্যাপারে কোনো ওয়াজ নাই। সব ওয়াজ এই মুসলমান বিশ্বাস। কেন? তারা জানে আমার আপনার হাবিবি কিবরিয়া বলেছে, ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আমি আমার হাসরের ময়দানে আমার কোন উম্মত কোটিপতি ছিল ওইটা নিয়ে আমার কোনো গর্ব নাই। আমার কোন উম্মত অনেক মেল ইন্ডাস্ট্রির মালিক ছিল ওইটা নিয়ে আমার গর্ব নাই। কিন্তু আমার উম্মত যদি বেশি সন্তান বলা হয়, আমার উম্মতের সংখ্যা যদি বাড়ে, ওইটা নিয়ে হাসরের ময়দানে আমি রাসূল গর্ব করব। তাহলে এই সমাজে 30 বছর আগের যে মানসিক চিন্তা 30 বছর পরে এটা উল্টাইলো কেন? এই দেশে এক সময় ফ্রি জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত বিষয় ছিল এগুলো ফ্রি বিতরণ করা হতো। ঠিক তদ্রুপ ট্রান্সজেন্ডারের নামে আজ থেকে 8-10 বছর আগে কালের কণ্ঠের 3য় পৃষ্ঠায় বিশাল বড় করে নিউজ করছে, আয়ারল্যান্ডে সমকামিতার বৈধতা দেওয়ায় অনেক যুবকের আনন্দ উল্লাস। ওই সংবাদটা এই দেশে এত বড় করে প্রচার করার কি কোনো দরকার ছিল? না। অর্থাৎ পরিকল্পিতভাবে এই সমস্ত অপবিত্র জিনিসকে, এই সমস্ত নোংরামিকে আস্তে আস্তে এই প্রজন্মের কাছে নরমালাইজেশন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রক্ষান্তরে আরেকটা জিনিস খুব খেয়াল করেন, এই যে এত রোগী ধরা খাচ্ছে, এই যে এত অপবিত্র কাজে অংশগ্রহণকারী পাওয়া যাচ্ছে, এগুলোর কোনো নিউজ নাই।
1000 মাদ্রাসায় যদি একটাই ধরনের ঘটনা ঘটে, তাহলে 34টা মিডিয়া একসাথে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নেয়, মাদ্রাসা বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এভাবেই তো আমাদের ইসলামের বিপক্ষে একটা সম্প্রদায়ের ব্রেন ওয়াশ করা হইতেছে। আবার ওরা আমাদেরকে বলে আমরা নাকি মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে মৌলবাদী বানাইতেছি। বলে কি বলে না? আহা, হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইল যদি ওপেন রাস্তার ভিতরে কোনো অপকর্ম করে থাকে, এমন একটা সময় আসবে আমার উম্মত ওই রকম বনি ইসরাইলের মতো অপকর্ম করবে। এরে বালুচর এলাকার ভাই আমার, বাবা আমার, আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, নূহ আলাইহিস সালামের জাতি, অতীতের এক একটা জাতি এক একটা অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে। অথচ অতীতের সকল অপরাধ এই উম্মতের মধ্যে পাওয়া যায়। উচিত তো ছিল এই হালকা তাপমাত্রার ভূমিকম্প না, এর চাইতে বড় বিপদ আসার কথা ছিল। ঠিক কিনা বলে? আরো বেশি বিপদ আসার কথা ছিল। তবে কেন আসে না? কেন আসে না? হাবিবে কিবরিয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার সব উম্মতগুলোকে আপনি একসাথে কোনোদিন ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলে, দোস্ত, তোমার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না একসাথে, কিন্তু গজব আসবে। গজব কি করবে? কেন? এগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই কি? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا, আল্লাহর হাবিব বলেন, সমাজে এমন একটা খারাপ অবস্থা বিদ্যমান হবে যে সময় মানুষ রাষ্ট্রের টাকাকে নিজের পকেটের মনে করবে। আছে না নাই? অথচ আমাদের আকাবিররা ছিল কেমন? হযরত ওমর যখন চেরাগ জ্বালিয়ে রাতের বেলা কোনো কাজ করতেন, যতক্ষণ রাষ্ট্রের কাজ করতেন ততক্ষণ রাষ্ট্রের তেল খরচ করে ওই লণ্ঠন জ্বালায় রাখতেন, চেরাগ জ্বালায় রাখতেন। যেখান থেকে নিজের কাজ আরম্ভ হইত, ওইখান থেকে রাষ্ট্রের বাতিটা নিবায়া নিজের অর্থের টাকার বাতিটা ধরায় দিতেন। তাকওয়া তাহারাত কত গভীর ছিল! ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানরা ঈদের সময় বাবার কাছে আবদার করলো, বাবা, আপনি যদি আমাদেরকে কিছু টাকা দিতেন তাহলে আমরা ঈদের জন্য দামি দামি জামা কাপড় ক্রয় করতাম অথবা কিছু নতুন জামা ক্রয় করতাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, রাষ্ট্রের যেই ধর্ম কোষাগারের জিম্মাদার যে, তার কাছে যদি আমি বলি যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন, এই মাসে যেহেতু ঈদ চলে আসছে, ঈদের খরচটা একটু বেশি, 1 মাসের বেতন অগ্রিম দেন। রাষ্ট্রপ্রধান যেমন, ওই রাষ্ট্রের মন্ত্রীও তো ওই রকমই হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার ওই মন্ত্রী বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, ও বাদশাহ, আপনি যে অগ্রিম বেতন নেবেন, ওই 1 মাস যদি আপনি দুনিয়ায় জীবিত না থাকেন, এর জামানত কে হবে? আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ তার মেয়েকে এসে বলে, মা, তোমরা কি চাও আমি ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করি ওই হালতে, যে হালতে আমার থেকে রাষ্ট্র 1 মাসের বেতন পাওনা হয়ে যায়? মেয়েরা বলে, না বাবা, না, দরকার নাই, আমাদের ঈদের জন্য আগে যা আছে তাই চলবে। হাবিবে কিবরিয়া বলেন, ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা সময় সমাজে বিরাজ করবে, আমানতের মালকে মানুষ গনিমত মনে করবে।
মনে করেন একটা ভাই ইন্তেকাল করছে, ইন্তেকালের আগে ভাইকে বলেছে 10 লক্ষ টাকা তোমার ভাতিজার পিছনে খরচ করবা। বলেন তো ইনসাফের সাথে ওই ভাতিজার পিছনে খরচ করার মতো চাচা বাংলাদেশে কম না বেশি? নাই। ওয়াজ্জাকাতু মাগরামান, 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আছে না নাই? 1 কোটি টাকা যাকাত আসবে, মাত্র 10 লক্ষ টাকা দিবে, তারপরে আবার লাইন ধরায় মানুষকে অপমান অপদস্থ করবে। একজনের সাথে আরেকজন হুড়াহুড়ি করে আহত হবে, নিহত ওইটা বড় করে পত্রিকায় আসবে। আছে না নাই? গোটা অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও গোলাম, তোমরা যারা যাকাত দাও না, সম্পদ জমা করো, আযাবের সংবাদ গ্রহণ করো। কবরে পায়ের পাতা থেকে একটা সাপ পুরা শরীরে পেঁচাবে, চেহারা বরাবর সাপটা এইভাবে পজিশন নিবে, আর যাকাত যে আদায় করে নাই তাকে একটা একটা করে কামড় দিবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, দুনিয়ায় আমাকে কেন তুমি আদায় করো নাই, এইভাবে আঘাত করতে থাকবে। 4 নম্বর হাবিবি কিবরিয়া বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, সমাজটা এমন হবে মানুষ ইসলাম শিখবে, দিন শিখবে আল্লাহকে খুশি করার জন্য না, দুনিয়া কামাই করার জন্য। আছে না নাই? ফেসবুকে মাসালা শিখে ইমামরে খোঁচা দেওয়ার জন্য। আছে না নাই? ইউটিউবে মাসালা শিখে ওই সময় নিয়ত করে ধর্ম ইমাম সাহেব জিজ্ঞেস করবো হুজুর আপনি এইখানে বাঁধেন না কেন? আছে না নাই? দুনিয়া হাসিল করার জন্য ইলম শিখবে, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য ইলম শিখবে। হাসরের ময়দানে ওই আলেম আল্লাহর দরবারে বলবে ওগো আল্লাহ, আমাকে আজকে তুমি তোমার জান্নাতে ইলমের উসিলায় দিয়ে দাও। আল্লাহ বলবে না না না, তুমি তো আমাকে খুশি করার জন্য ইলম শিখো নাই, তুমি তো দুনিয়ার মানুষ, তোমাকে বড় মুফতি বলবে, আলেম বলবে, এই কারণে ইলম শিখেছ, তোমার ঠিকানা আজকে আমি আল্লাহ জাহান্নাম বানায় দিলাম। বড় বড় দানবীররা বলবে ওগো আল্লাহ, আমি মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ বলবে গোলাম, তুমি দুনিয়ায় মসজিদ নির্মাণ করেছো আমাকে খুশি করার জন্য না, লোকে তোমাকে দানবীর বলবে। আছে না নাই? আহারে 1000 টাকা মসজিদে দেয়, মোনাজাতের নাম না বললে ইমাম সাহেবের কেরোসিন বানায়। আছে না নাই? হুজুর আমার নামটা নিলেন না? হ্যাঁ, আমরা কি ভাড়াটিয়া নাকি? হাই রে হায়, একবারে সারখার করে ফেলে ইমাম সাহেব। আল্লাহ হাবিবি কিবরিয়া বলেন সমাজে এমন একটা সময় আসবে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, সমাজের যুবকগুলো তাদের বউয়ের কাছে মুরিদ হয়ে যাবে। আছে না নাই? মাহফিলে কালেকশন করলে যদি বলি কে 500 টাকা দিবেন, চাদরের নিচে ফোন, কি ঘটনা কি? পাশের থেকে বলে যে হুজুর চাচা তো চাচির থেকে অনুমতি নিতেছে, 500 টাকা দিবে কিনা এখানে। এমনও বীর পুরুষ আছে, 1 কাপ চা খাইতে হলে ঘরের অনুমতি লাগে। আছে না? মাস শেষ বেতনটা পাইয়াই মহিলা বসের হাতে দিয়ে দিতে হয়। কথা বলেন আছে না নাই? আপনারা কি ঘুমায় গেছেন? লিল্লাহি তাকবীর, হাত নামান, ঘুমায়েন না। কি পরিমাণ যে মহিলাদের মুরিদ, এগুলোর পরিণতি কি সামনে বলতেছি। মহিলাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ জিদ দিছে,
যদি পাশাপাশি পুরুষের মতো সাহসও দিত তাহলে দুনিয়াটাকে শ্মশান বানায় ফেলতো, পুরুষ সব কোরবানি করে দিত। হাবিব বলেন সমাজে এমন একটা পরিস্থিতি আসবে যেই সময় মানুষগুলো আস্তে আস্তে করে বউকে পীর মানতে আরম্ভ করবে। আহারে, ছেলের বিয়ে বাবা পছন্দ করে কিন্তু মহিলার কারণে ওইখানে করাইতে পারে না, আছে না নাই? ব্যবসার সিদ্ধান্ত মহিলার কারণে নিতে পারে না। বহু পুরুষ আছে এইভাবে নির্যাতনের শিকার। হাদিসের পরের অংশে আল্লাহর হাবিব বলেন স্ত্রীদের কাছে মুরিদ হবে ওয়া আক্কা উম্মাহু, কিন্তু আফসোস আফসোস ওই সমাজের যুবকগুলো তাদের মায়ের সাথে খারাপ আচরণ করবে।